হ্যালো ফ্রেন্ড। দেখো তো ফ্রেন্ড, দেখো যে সকাল সকাল মর্নিংয়ে দেখো লুচি করেছি। না, লুচিটা না, একটু সরো দিকে। আগের দিন ছিল বুঝেছো, আগের দিনকার লুচি। তো আজকে খাচ্ছি, দেখো শক্ত কাঠের মতন হয়ে গেছে, পুরো পাঁপড়ের মতন হয়ে গেছে। আগের দিন করেছিলাম লুচিটা, মানে রোববারে করেছিলাম মনে হচ্ছে। আর দেখো সোমবারে এই যে মেয়েকে টিফিন দিলাম আর খাচ্ছি। ছাদে চলে এসেছি, দেখো ছাদে চলে এসে জামা কাপড় তুলতে এসেছি, তো ভাবলাম যে কটা শর্ট ভিডিও করে নিই। তো শর্ট ভিডিও করার জন্য দেখো কানের ঠানের পড়েছি। তো শর্ট ভিডিও করে করার পরে তারপরে একটু ব্লগ ভিডিওর জন্য শ্যুট করে নিলাম। তো আমার ফোনটা খুবই খারাপ বন্ধুরা, মানে কি বলবো, ফোনে মানে অন্ধকার অন্ধকার ভিডিও আসে, ভালো ভিডিও হয় না। তো তার জন্য আমার ফোনে মানে ভিডিও বানাতেই এনার্জি লাগে না। ফোনটা এতই খারাপ, আজকে কেমন ঝিরি 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 করে, দেখো ক্যামেরাতে, দেখো ছবিতে তোমরা বুঝতে পারবে কেমন ঝিরঝির ঝিরঝির করে, একদম ভালো না। আর তো টাকার জন্য ফোনও ভালো কিনতে পারছি না, কবে যে কিনবো, যবে কিনবো তোমরা জানতেই পারবে। এমনিতেও নতুন ওখানে ভিডিও আপলোড দেবো আমি। দেখো জামা কাপড়গুলো তুলে নিই, সন্ধেও হয়ে গেছে, মানে রোদ্দুর তো চলেই গেছে, রোদ্দুর নেই। আর এখন দিনের বেলা রোদ্দুর দেয়, এত ঠাটা পোড়া রোদ্দুর থাকে, গরমকালের মতো নুপুরে রোদ পোয়াতে আসতে ইচ্ছা করে না, গা পুড়ে যায় পুরো। কিন্তু যায় সন্ধে হবে, এত ঠান্ডা বন্ধুরা কি বলবো, ঠান্ডার চোটে মানে হাত পা মানে বাইরে বের করতে পারি না কম্বলের। তো ওই দড়িটায় দেখো কি পিঁপড়ে, জামা কাপড় মেলতে পারি না, এত পিঁপড়ে ওই দড়িটাতে, মানে ভালো করে না ঝেড়ে পড়লে এমন কামড়াবে আর জ্বলে পুড়ে যাবে সারা শরীর। ভয়েস দিতে দিতে আমার পাচ্ছে ঘুম, মানে এনার্জিটা এতটাই ডাউন হয়ে গেছে, মানে বলার মতন না, ভিডিও বানানোর এনার্জিটাই চলে গেছে। আগে রোজ আমি ডেলি একটা করে ভিডিও দিতাম, আর এখন 4 দিন 3 দিন হয়ে যাচ্ছে, 3-4 দিন হয়ে যাচ্ছে, তারপরে তাও ভিডিও বানাতে এনার্জি লাগছে না। জানি না কেন, কবে ঠাকুর মুখ তুলবে, কবে আমার একটা ভিডিও ভাইরাল হবে। কোনো ভিডিও আমার ভাইরাল হচ্ছে না। একটা ভিডিও ভাইরাল হলে এনার্জিটা পাই, 2 বছর 3 বছর হয়ে গেল, 3 বছর ধরে ভিডিও বানাচ্ছি, একটাও কি আমার ভাইরাল ভিডিও হয়নি এখন পর্যন্ত। তো দেখো মাছ নিয়ে এসছে, কালো মাছ, এটা বড়া করেছি। তো আজকে মাছ নিয়ে এসছে কালো তেলাপিয়া, কালো তেলাপিয়া মাছ নিয়ে এসছে। তো তোমাদের দেখাবো, দাঁড়াও। কালো তেলাপিয়া মাছ এই বছর প্রথম নিয়ে এলো, অনেক দিন পর। এই দেখো, তো এখনকার তেলাপিয়া, বড় তেলাপিয়াগুলো না, মানে কিরকম যেন খেতে, মানে অত টেস্ট ভালো হয় না। ছোট ছোট তেলাপিয়া, একদম ছোট্ট যে তেলাপিয়াগুলো, সেগুলোর টেস্ট খুব সুন্দর, পুরো তেল দিয়ে ভাপালে ইলিশ মাছ খেতে খুব সুন্দর লাগে। কিন্তু বড় হয়ে গেলে তার টেস্টটা যে কোথায় চলে যায় বুঝে পাই না। নিয়ে এসছে মাথা, লেজ, এত ঘুম পাচ্ছে ভয়েস দিতে গিয়ে। আর দেখো আমি বলেছিলাম আমার বরকে যে তুমি ছোট তেলাপিয়াটা আনতে পারতে, বড় তেলাপিয়া কেন নিয়ে এসছো, কারণ খুব আজব টাইপের বাজে লাগে খেতে। তো অত মোটামুটি খেতে ভালো ছিল। এই দেখতেই পাচ্ছ বড় তেলাপিয়া, পুরো কালো, গায়ের কালারটা দেখো। আর লাইলন টিকা হলে কিন্তু কালো হবে না, লালচে লালচে হলদে হলদে ভাব। আর এটা দেখো পুরো ব্ল্যাক। তা আমার মেয়ে এবার আমার কথা শুনে আবার দৌড়ে দৌড়ে এসছে, এবার কি আমিও দেখবো, আমিও দেখবো। হ্যাঁ তুমি দেখো। এই তেলাপিয়া হচ্ছে অনেক রকম, একটা হচ্ছে লালন টিকা হয়, তো এটা দেখো ব্ল্যাক কালার। এই তো তো ব্ল্যাক কালার তেলাপিয়া ভালো হয়, আর যেটা তেলাপিয়ার মতন দেখতে ব্ল্যাক হয় না সেটা হচ্ছে লালন টিকা, অতটা খেতে ভালো হয় না। তো চলো মাছগুলো ধুয়ে নিন, এবার তাড়াতাড়ি হবে। তো ফ্রেন্ড দেখো, এই যে মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে তেল গরম হচ্ছে।
সাদা তেল দিয়ে ভাজছি, সেই লুচি করেছিলাম, লুচির তেল ছিল, সেই তেলটা দিয়ে মাছ ভাজছি। সবার আগে দেবো মাথা। আর এই দেখো মেথি শাক নিয়ে নিয়েছি, এরকম মেথি শাক নিয়ে এসছে আজকে। এই মেথি শাকগুলো করবো আজকে। মেথি শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, হালকা তুতো। তো মাছের ঝোল আর মেথি শাক আজকে রান্না করব। তো চলো মেথি শাকগুলো কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দ্বিতীয় দিনে দেখো আবার শর্ট ভিডিও করতে উঠেছি, এই যে স্কার্ট পরে। তো আবার শর্ট ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। তো আবার ভাবলাম যে আবার একটু ব্লগ ভিডিও করে নিই, একটু করে ভিডিও করে করে একটা ব্লগ ভিডিও তৈরি করছি। আগে যেরকম একদিনে পুরো পার ডে আমি রোজ ভিডিও দিতাম, যে একটা এনার্জি ছিল, সেই এনার্জিটাই নেই। তো চলো ফ্রেন্ড, এখানে ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে।